সুরধ্বনি কিরে কিরে গৌর নিতাই গৌর হরিবল। আজকে শ্রীধাম নবদ্বীপ সচিনন্দন শ্রীমান মহাপ্রভু আজকের বেলি অবসানকালে সন্ধ্যাবেলায় সুরধ্বনি গঙ্গা তীরে বিহার করছেন। আমাদের ভজন দ্রষ্টা বৈষ্ণব গীতকর্তা আজকের গৌর লীলার এক প্রান্তে দাঁড়িয়ে মহাপ্রভুর সেই মাধুর্য মণ্ডিত লীলাটা দর্শন করে বললেন, সুরধ্বনির তীরে আজও গৌর কিশোর সহচর বনমেলি আনন্দে বিভোর। আজকে সুরধ্বনির তীরে প্রভু ব্রজের ভাবে বিভোর হলেন। ব্রজের কার ভাবে বিভাবিত হলেন তিনি? বললেন প্রভু বিভাবিত হয়েছেন বৃন্দাবনে নন্দ নন্দন শ্রীকৃষ্ণের ভাবে। গৌর হরি বিভাবিত হলেন সে নন্দ কিশোরের ভাবে। এখন অন্তরে প্রশ্ন জাগবে, প্রভু নদিয়ায় নদিয়া থেকে সেই ব্রজভাবে বিভোর হলেন কি করে? আমাদের প্রেম ভক্তির মহাজন ঠাকুর নরোত্তম মহাশয় হলেন নন্দের নন্দন ছেলে ছেলে যিনি আমার সচিনন্দন
আপনে নিতাই আপনে দিনহীন যত ছিল যত ছিল হরি নামে উদ্ধারিল এবার তার সাক্ষী আমাদের জগায়ার মাধায় জগায়া জীবেরও নিস্তার লাগে নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলে গৌরূপ ধরি ঈশ্বরের ত্রিপলে হয়তো জাহানে সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে নন্দনন্দন ছিলেন যিনি শচীনন্দন হলেন হরিবল যিনি নন্দ সুত ছিলেন তিনিই তো শচীর সুত হলেন দাদা বলরাম আপনি নেতা বৃন্দাবনে যিনি ছিলেন দাদা বলরাম আজকে নদিয়া নবদ্বীপে তিনিই তো এসে হয়েছেন আমার নিত্যানন্দ প্রভু দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর মাধা আরো বললেন জীবের নিস্তার লাগি নন্দ সুত হরিয়ে ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি সত্য ত্রেতা দাপর তিন যুগের পর এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু ঈশ্বরত্ব ভুলে ভগবান তার ভগবত্ব বিসর্জন দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে নিজে আচরি জীবকে শিখাতে মানুষের মাঝে মানুষের সাজে প্রভু এসেছেন এই ধুলার ধরা নিজে আচরি জীবকে শিখাবেন আজ যেন খেলা খেলা খেলেছে
ভক্ত লয়ে গৌর খেলা খেলা খেলিছে ও তারাঙ্গলা ভাগত লয়ে গৌরামার খেলা খেলিবে আজ সেই খেলা খেলে গো যে খেলা বৃন্দাবনে খেলেছিলেন আজ সেই খেলা খেলে গো যে খেলা বৃন্দাবনে খেলেছিলেন বল হরি বল হরি বলে সুরধুনির তীরে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু সেই ব্রজের খেলা আজকে নদীয়ায় খেলছে, কিন্তু তিনি তো খেলছেন কেমন খেলা খেলছেন বললেন খেলায় মন্ডলী রে আজ খেলছে হরি এক নতুন খেলা, আজ খেলেছে হরি নতুন খেলা, খেলে হরি এক নতুন খেলা, খেলে হরি এক নতুন খেলা, ও তরঙ্গ রঙ্গ ভগত লয়ে খেলে হরি নতুন খেলা। বাবা খেলে হরি এক নতুন খেলা, ও তার
আজকে চৈতন্য মহাপ্রভু তিনি বিনোদ খেলা খেলছেন। তাহলে বিনোদ শব্দের অর্থ, বিনোদ শব্দের অর্থ তো নতুন। আজকে মহাপ্রভু একটা নতুন খেলা খেলছে। তাহলে এই নতুন খেলাটা কোন খেলা? এই নতুন খেলাটা কেমন খেলা বললেন? এই নতুন খেলাটাই হলো হরি নামের খেলা। হরি নামের খেলা। হরি হরি হয়ে বলছে হরি, বলছে হরি জীবিকা হরি বলবেন বলি, হরি বলবেন বলি। বাবা এই কলির জীবে একমাত্র মুক্তির পথে যে হলো এই হরিনাম। জীব উদ্ধার হতে হলে হরিনামের ভেলাতে বসেই হতে হবে। আমরা মুখে যে যাই বলি না কেন, কলির জীবের একমাত্র উদ্ধারের পথ হলো এই মধুর কৃষ্ণ নাম। সত্যযুগের মানুষ যারা, তারা ভগবানকে পেয়েছে, তারা ভগবানের কৃপা পেয়েছে, কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে তাদেরকে। 30,000 40,000 বছর এক পায়ে দাঁড়িয়ে তারা সাধনা করেছে। 30,000 40,000 বছর এক পায়ে দাঁড়িয়ে সাধনা করে ভগবানের কৃপা পাওয়া, সেটা অন্তত আমাদের দ্বারা সম্ভব নয়। 4 ঘন্টা বসে কীর্তন শুনলে আমাদের মাথা কনকন করে, হাতে পায়ে ব্যথায় জর্জরিত হয়ে যায়। আর 30,000 40,000 বছর এক পায়ে দাঁড়িয়ে সাধনা করে প্রভুর কৃপা পাওয়া, সেটা অন্তত আমাদের দ্বারা সম্ভব নয়। ত্রেতা যুগের মানুষ যারা, তারা প্রভুকে পেয়েছে যজ্ঞ করে। কলির যুগ হলো ভেজাল যুগ। এই যুগে আপনি যে স্থানটাতেই যজ্ঞ করুন, ভালো করে যাচাই করে দেখবেন ওই স্থানটাই ঠিক নাই। আবার যজ্ঞ করতে গেলে খাঁটি ঘির প্রয়োজন, সেটাও জোগাড় করা আমাদের দ্বারা সম্ভব না। তাহলে যজ্ঞ করেও আমরা প্রভুর কৃপা পাবো না। দাপর যুগের মানুষ যারা, তারা প্রভুকে পেয়েছে পূজা অর্চনা করে। কলিযুগের মানুষ আমরা, আমাদের চিত্ত হলো চঞ্চল, অন্নগত প্রাণ আর কামগত মন। পূজা অর্চনা করে প্রভুর কৃপা পাওয়া, সেটাও অন্তত আমাদের দ্বারা সম্ভব না। তাই বললেন অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। হরের নামৈব কেবলম, নামৈব কেবলম। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ
কীর্তন শ্রবণ কীর্তন অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন কৃষ্ণ নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন কৃষ্ণ আরাধনা সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণের চরণ কৃষ্ণের চরণ হরে নাম হরে নাম হরে নামাইব কেবল হলো নস্তেব 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 গতিরাম গতিরাম রথ বললে কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণের চরণ বললেন হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলো নস্তে বনস্তে বনস্তে তিনবার বললেন এই হরি নাম ছাড়া কলির জীবের গতি নাই গতি নাই গতি নাই তোমরা যাই করো না কেন ভাই হরি নাম করো মহাপ্রভু নিজেই বলেছেন দশের সাথে মিলে নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো সদা হাতে তালি দিয়া কলিযুগে তোমরা সংসারেই থেকো সংসারে থেকে হরি নাম করো এই নামই হলো কলির জীবের উদ্ধারের একমাত্র পথ আজকে জীবকে হরি নাম করাতে প্রভু নিজেই হরি নাম করছেন আজকে হরি নামের খেলায় মগ্ন আমার চৈতন্য মহাপ্রভু এখানে বৈষ্ণব গীতকর্তা পদে বললেন খেলায় বিনোদ খেলা গোরা বনমালী গৌরকে গোরা বললেন গৌরকে গোরা বললেন কেন বললেন সে গোবিন্দের গো রাধারানীর রাগ গোবিন্দের গো আর রাধারানীর রাগ একত্রিত করে করেছেন গোরা বনমালী বললেন কেন বনমালী কাকে বলা হয় বাগানের মালিককে তো আমরা বনমালী বলি একটা বাগানের যিনি মালিক তাকে তো আমরা বনমালী বলি তাহলে গৌর হরিকে বনমালী তিনি কোন বনমালী হরিবল তিনি বনমালী কোন বনমালী এই জড়জগতের বনমালী তিনি গো আমাদের এই জড়জগতে দেখা যায় বনের মালি যারা বনের মালিক যারা তারা কি করে বাগানে যে সকল বৃক্ষ তরুলতাদি থাকে তার আগাছা কুগাছাগুলো পরিষ্কার করে আগাছা কুগাছা পরিষ্কার করে প্রয়োজনীয় বৃক্ষটিকে সবল করে তাহলে গৌর বনমালী তিনি কোন বাগান পরিষ্কার করবেন বললেন গৌর হরি বাগান পরিষ্কার করবে কোন বাগান কলির জীবে
আমার মতো অপাচ্ছন্ন মায়াবদ্ধ জীবে এই হৃদয় বাগান, আমার এই হৃদয় বাগানে আছে 5 রকমের আগাছা কুগাছা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, কামনা, বাসনা, লোভ, লালসা, আগাছা কুগাছা। আমার এই হৃদয় বাগানে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, কামনা, বাসনা, লোভ, লালসা, আগাছা কুগাছাগুলো পরিষ্কার করে ভক্তি তরুলতাটিকে জাগ্রত করতে আজকে ভগবান নিজেই সাজলেন বনমালী। আমা জড়জগতের বনমালী যারা, তারা বাগানের ফুল তুলে ফুলের মালা তৈরি করে। জড়জগতের বনমালীরা বাগানের ফুল তুলে ফুলের মালা তৈরি করে। আর আমার পতিত পাবন গৌর হরি তিনিও তৈরি করলেন এক হরিনামের মালা। হরিনামের মালা, আজকে হরিনামের মালা নিয়ে মালা প্রভু জীবকে ডেকে ডেকে বললেন, হে জীব, একবার তাকিয়ে দেখো তোমাদের জীবনের বেলার দিকে। জীবনের বেলার দিকে তোমাদের আয়ু বেলা ডুবো 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 কখন জানে বেলা অস্ত যায়। অস্ত যায়। এখনো তোমাদের সময় আছে ভাই। আমি তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, পায়ে পড়ি, তোমাদের সময় থাকবে, তোমরা পড়ো হরি। পড়ো হরি নামে নামের মালা, তোমরা হরি নামে নামের মালা, দেখো তোমাদের ডুবে গেল, তোমাদের ডুবে গেল তোমাদের আয়ু তোমরা পড়ো হরি। হরি নামে মালা, তোমাদের ডুবে গেল
তোমাদের সময় থাকিতে একবার বদনে হরি বলো। এত রঙ্গ রসে জন এত কৃষ্ণ ভজনের এত রঙ্গ রসে জনম নয় গো এত কৃষ্ণ সময় থাকতে তোমরা হরি বলো। একবার তাকিয়ে দেখো তোমাদের জীবনের দেখতে 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 জীবনের কতগুলো দিন অতিবাহিত হয়ে যাবে। এসেছিলে কি বলে এই ভবে এসে কি করে যাচ্ছ?
সময় থাকতে, দেহের বেলা থাকতে এই হরিনামকে আশ্রয় করো। এই নাম ছাড়া তোমাদের মুক্তির যে আর কোনো পথ নেই। কলির জীব উদ্ধার হতে হলে জগৎ জীবের গলায় নামের মালা পরাতে প্রভু নিজেই সাজলেন বনমালী। ভগবান নিজেই আজকে বনমালী সেজেছেন, খেলিতেছেন গোড়া বনমালী। অন্তরঙ্গ ভক্ত শোনে খেলছেন। বাবা, খেলা খেলতে খেলতে কখন যে সূর্যটা পশ্চিম দিগন্তে অস্ত গেছে ওদিকে তার কোনো লক্ষ্য নেই। ঘরে আছে মা, সারাদিন চলে গেল, সন্ধ্যা বানিয়ে অন্ধকার ঘনিয়ে এলো। মায়ের কোলে এখনো মায়ের সন্তান ফেরেনি। মা একা একা বসে বসে বিলাপ করছে। দেখো তো, এমন সন্তান কারো কি হয়? মা বলছে, অনিমাই হরিনাম করতে যেতে, নামের খেলা খেলতে যেতে তুই নামায় কথা দিয়ে গেলি। সকাল সকাল ঘরে আসবো, সেই সূর্য পশ্চিম আকাশে কখন অস্ত গেছে, এটাই বুঝি সকাল। সন্তান বিরহ মা যেন আর সহ্যই করতে পারছে না। যে পথে মায়ের সন্তান মায়ের ঘরে আসবে সেই পথে বসে মা ডাকতে আরম্ভ করবে, নিমা নিমা। আমার প্রাণের নিমাই এলি নাকি রে, আমায় মা বলো প্রাণের নিমাই আজ সারাদিন মতন দেখি নাই রে প্রাণের নিমাই
আমার বক্ষে আয় রে আমার কৃষ্ণ বলা শোক পাখিটি মায়ের ডাক, সেই ডাক তো প্রাণীর ডাক। মায়ের ডাক অন্তরের ডাক। দেখবেন প্রমাণ করে কোন বাৎসল্যময়ী মা সন্তান বিরহে ব্যাকুল হয়ে যদি সন্তানকে স্মরণ করে, সন্তানকে ডাকে, সন্তান মায়ের কাছ থেকে যত দূরেই যায়, আর পৃথিবীর যে প্রান্তে মায়ের ডাক প্রাণের ডাক। মা যদি সন্তান বিরহে ব্যাকুল হয়ে সন্তানকে ডাকে, সন্তানকে স্মরণ করে, সেই ডাক সন্তানের কর্ণে না পড়লে হবে কি? মায়ের ডাক যে প্রাণের ডাক। প্রাণের ডাক ঠিক প্রাণে সাড়া দেয়। মা যে ডাকছে, মায়ের ডাকটি প্রভুর কর্ণে পড়েনি সত্য, প্রাণের ডাক প্রাণে সাড়া দিয়েছে, প্রাণে সাড়া দিয়েছে। প্রভুর আর খেলা ভালো লাগে না, ভালো লাগে না। প্রভুর ভক্ত সঙ্গ ভালো লাগে না, ভালো লাগে না। ভক্তগণকে ডাকতে লাগলেন, হে ভক্তগণ, তোমরা কে কোথায় রইলে গো? আমি সারাদিন তোমাদের সঙ্গে ধুলো খেলা খেললাম, এবার যে আমায় মায়ের ঘরে যেতে হবে। এসো, তোমরা একত্রিত হও, চলো এবার আমরা মায়ের ঘরে ফিরে যাব। দিনয় অবসানে দেখি গৃহেতে চলিলাম, দিনয় অবসানে দেখি গৃহেতে চলিলাম, দিনয় অবসান দেখি গৃহেতে চলিলাম, দিনয় অবসানে দেখি গৃহেতে চলিলাম। জননীর চরণে আসি প্রণাম করিলাম, জননী চরণে আসি প্রণাম করিলাম। বলে এলাম মা, 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 এলাম মা। ভক্তগণকে সঙ্গে লইয়ে এলাম মা, এলাম মা, ভক্তগণকে সঙ্গে লইয়ে এলাম মা, এলাম মা। জননীর চরণে আসি প্রণাম করিলাম, জননী চরণে আসি প্রণাম করিলাম। দিন অবসান দেখে গৃহেতে চলিলাম, জননীর চরণে আসি প্রণাম করিলাম। পশ্চিম দিগন্তে বেলি ডুবু ডুবু বেলি অবসান হেরে ভক্ত শোনে ভগবান
মায়ের ঘরে ফিরে মন্দিরে প্রবেশ করতেই দেখলেন মা সামনে দাঁড়িয়ে। তাড়াতাড়ি করে প্রভু মাকে গিয়ে প্রণাম করলেন। কেন প্রভু কেন মাকে প্রণাম করলেন? জীবকে শিক্ষা দিতে, জগৎ জীবের শিক্ষার জন্য। গৌর হরি দিনে দুবার তার মাকে প্রণাম করতেন। এটা কিন্তু আমাদেরও সকলের কর্তব্য। আমরা দিনে দুবার না পারি, অন্তত দিনে একবার, অন্তত দিনে একবার পিতামাতার চরণে প্রণাম করা আমাদের উচিত। সন্তানরা প্রণাম করে মা? করে? করে না? অনেকেই করে, আবার অনেকেই করে না। অনেকেই করে, আবার অনেকেই বলবেন কি বলবো, দুঃখের কথা, দিনে একবার তো দূরের কথা, সারা বছরে। আবার কিছু কিছু সন্তান আছে পৃথিবীতে সারা জনমেও নয়। জগৎ মাঝে কিছু কিছু সন্তান আছে দেখবেন অহংকারে, অভিমানে তাদের হৃদয় এত পরিপূর্ণ, তারা কোনোদিন ওই উঁচু মাথাটাকে নিচু করতে শেখেনি। আমাদের প্রত্যেকটা সন্তানের এটা উচিত কর্তব্য। আমরা দিনে দুবার না পারি, অন্তত দিনে একবার পিতামাতার চরণে প্রণাম করা আমাদের উচিত। নিতাই গৌর হরি বল। আজকে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য নিজেই প্রভু মাকে প্রণাম করলেন। মহাজন করলেন জগৎবাসী, দেখো কোথায় ঈশ্বরের ঈশ্বরত্ব, কোথায় ভগবানের ভগবত্ব। ঈশ্বর ঈশ্বরত্ব বলে ভগবান তার ভগবত্ব বিসর্জন দিয়ে নিজেই তার মাকে প্রণাম করলেন। আমিও তোমাদের বলে যাই, বলে যা, তোমরা রেখো সবাই মাত্রে ভক্তি। ও তোমরা রেখো সবাই মাতৃ ভক্তি। তোমাদের ভজনে ভজনে বাড়িবে শক্তি। তোমরা রেখো সবাই মাত্রে ভক্তি। তোমাদের ভজনে ভজনে মারিলে শক্তি। তোমরা দেখো সবে মাতৃ ভক্তি। তোমরা মাতৃভক্তি রেখো ভাই। দেখো শুধু মাতৃভক্তি নয়, পিতৃভক্তি মাতৃভক্তি দুটোই রাখতে হবে। শাস্ত্রে বললেন আদি গুরু পিতা মাতা আরো জ্যেষ্ঠ ভাই।
এর চেয়ে অধিক ভজিলে না পায়। জপ করুন, স্তব করুন, সাধন করুন, ভজন করুন, গয়া যান, কাশী যান, বৃন্দাবন যান, যাই করুন, পিতামাতার আশীর্বাদ ছাড়া, পিতামাতার আশীর্বাদ ছাড়া কোনোদিন ভগবান কৃপা লাভ করা যায় না। কিন্তু কলিযুগের মানুষ আমরা কেমন দেখেছেন, একটা সন্তানকে মানুষ করতে একটা পিতামাতার কত কষ্ট করতে হয়, একটা সন্তান মানুষ করতে একটা পিতামাতা কত ত্যাগ স্বীকার করে। আর ওই সন্তান যখন যোগ্য হয়ে যায়, পিতামাতা সন্তানের কাছে হয়ে যায় সব ভালোবাসার পিছনে স্বার্থ আছে। একমাত্র পিতামাতা সন্তানকে ভালোবাসে যার পিছনে কোনো স্বার্থ নাই। কিন্তু কলিযুগের মানুষরা সেই পিতামাতাকেই আমরা চিনি না, বুঝি না, বুঝি কখন থাকতে নয়। পিতামাতা থাকতে তো পিতামাতার অভাবটা আমরা বুঝতে পারি না, যখন তারা হারিয়ে যায় তখন আমরা বুঝতে পারি পিতামাতা কি ধন। আজকে এই সূত্রাপুর মহাশ্মশান প্রাঙ্গণে দূরদূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব, বাবা মা, দাদা ভাই, দিদি ভাই যারা আছেন, সবার চরণে আমার নিবেদন, সকলে পিতৃভক্তি মাতৃভক্তি রাখবেন। পিতামাতার আশীর্বাদ মাথার উপরে থাকলে ভগবানের কৃপার দুয়ার তার জন্য একেবারে খোলা। সবার চরণে আমার নিবেদন, পিতৃভক্তি মাতৃভক্তি রাখবেন। আজকে মহাপ্রভু নিজেই তার মাকে প্রণাম করবেন। সন্তানের বিরহে মায়ের হৃদয়টা খাখা করছিল। সারাদিন মায়ের বদন, মা সন্তান বদন দেখতে পায়নি তো, যে না চরণে প্রণাম করেছে। মায়ের তপ্ত অশ্রু, গৌরহরি মাকে প্রণাম করতে, মায়ের নয়নের তপ্ত অশ্রু টপ 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 করে গৌরহরি রঙে পড়ছে। যে না মায়ের নয়নের জল গৌরহরি রঙে পড়েছে, প্রভু আমার উঠে দাঁড়ালে, উঠে দাঁড়ালে, বাহু দিয়ে মায়ের গলাটা জড়ায়ে ধরলে, জড়ায়ে ধরলে, মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা গো, মা গো, তুমি অমন করে কাঁদছো কেন? মা গো, তুমি অমন করে কাঁদিছ কেন? দেখো মাই, আমি তো তোমার বক্ষে আছি, তুমি অমন করে কাঁদিছ কেন? ও মা, আমি তো আমি তোমার বক্ষে আছি। মা গো, কেন তুমি অমন করে কাঁদছ? ও মা, দেখো আমি তো তোমার বক্ষে আছি। সন্তানের অঙ্গে প্রত্যঙ্গে মা হাত বোলাতে লাগলেন।
এতক্ষণে মায়ের কথা মনে পড়ল। সকালবেলা তুই না আমায় বলে গেলি, বলে গেলি সকাল সকাল তোমার ঘরে আসব। ঘরে আসিব। অনিমা, এই বুঝি সকাল? কেরে সন্ধ্যা কখন ঘনিয়ে এসেছে? মা দৌড়ে গেলেন মন্দিরে, মন্দির থেকে প্রদীপ এনে প্রদীপ জ্বালিয়ে প্রভুর বদন, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দর্শন করতে লাগলেন। এটা হলো বাৎসল্য স্বভাব। দেখবেন মায়ের সন্তান যদি মায়ের কাছ থেকে দূরে কোথাও যায়, সন্তান ঘরে ফিরলে মা কি করে? সন্তানের বদনের দিকে তাকায়, অঙ্গের দিকে তাকায়, প্রত্যঙ্গের দিকে তাকায়। এটা হলো বাৎসল্য স্বভাব। দৌড়ে মন্দিরে গেলেন, মন্দির থেকে প্রদীপ এনে প্রদীপ জ্বালিয়ে প্রভুর বদন, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দর্শন করতে লাগলেন। মা দেখলেন কি? ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস, মা দেখলেন সোনার নিমাই ধুলায় লুণ্ঠিত। নিজের ছেলেকে কিছুই বললেন না, বললে নয়নের দৃষ্টি দিলে আমার নিত্যানন্দ প্রভুর দিকে। নিতাই চাঁদের বদনের দিকে তাকিয়ে মা বললেন, বল বল নিতাই, অমন করে আমার সোনার নিমাই রঙে তোরা কেবা ধুলো দিয়েছিস? মা কি বলবে? ধুলো কি কেউ দিয়েছে? ধুলো তো আপনি লেগেছে। কোনো উত্তর করলেন না নিতাই চান। আবার বলছে, এই নিতাই, আমার কি মনে হয় জানিস, যে আমার নিমাই রঙে ধুলো দিয়েছে লোকটি মুছে নির্মদিনে বুঝি অন্তরে মায়া নাই, দয়া নাই। যদি মায়া থাকতো, দয়া থাকতো, ওই অঙ্গে ধুলো দিতে পারতো? কথা বললেন না নিত্যানন্দ প্রভু। মা আবার বললেন, না না, আমার কি মনে হয় জানিস নিতাই, যে আমার নিমাই রঙে ধুলো দিয়েছে লোকটি বুঝি অপুত্র। এ জন্মে এসে নিজের সন্তান বদন দর্শন করবার ভাগ্য হয়নি। দেখবেন যে যে নিঃসন্তান, যার কোনো সন্তান নাই, সে কিন্তু পরের সন্তানের আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এগুলো বুঝতে পারে না। মা বলছে, নিতাই, আমার মনে হয় কি জানিস, যে আমার নিমাই রঙে ধুলো দিয়েছে লোকটা বুঝি অপুত্র। এজন্য এসে নিজের সন্তান বদন দর্শন করবার ভাগ্য হল। তাতেও কথা বললেন না নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু মায় আবার বললেন, না না, আমার তাও মনে হয় না। কে মনে হয় জানে? যে আমার নিমাই রঙে ধুলো দিয়েছে লোকটি বুঝি অন্ধরে। কেননা যদি নয়ন থাকতো, নয়ন দ্বারা যদি একবার ওই বদনে
তবে কি অমন করে ধুলো দিতে পারতো? মা বারবার বারবার যখন বলছেন, নিতাই চাঁদ আর চুপ করে থাকতে পারলেন না। মা, নিজের ছেলের অঙ্গে ধুলো লেগেছে, ওই ধুলাই শুধু তুমি দেখলে মা? একবারও তো তাকালে না তুমি আমাদের দিকে। দেখো, ধুলা শুধু তোমার নিমাইয়ের অঙ্গে নয়, অঙ্গে না ওই ধুলায় আমরা মেখেছি। আমরা দেখেছি ওই ধুলো আমরা দেখেছি। আমরা কৃষ্ণ নামে বিভোর হয়ে ওই ধুলো তো আমরাও মেখেছি। মধুর কৃষ্ণ নামে বিভোর হয়ে ধুলো তো আমরা দেখেছি। এ তো ধুলা নয়, এ তো ধুলা নয় মা। ধুলা নয়, এ তো ধুলা নয় মা। এ হলো ভগবানের ভগবানের কদরে তোমরা মাখো মাখো এই ভক্তের চরণ ধুলি। তোমাদের কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমের উদয় হবে। তোমরা মাখো মাখো এই ভক্তের চরণ ধুলি। আমাদের কৃষ্ণ
এই সাধু গুরু এমন সঙ্গ পাবো আমাদের আর ভাগ্যে আর হয় কি নাই এমন ভাবুন সঙ্গ পাওয়া আমাদের আর ভাগ্যে হয় কি না এমন সাধু গুরু চরণ পাওয়া আমাদের আর ভাগ্যে হয় কি না হয় এমন সাধু গুরু এই সাধু গুরু সাধু গুরু এমন সঙ্গ পাওয়া আমাদের আর হয় কি না হয় এমন সাধু আমাদের আর ভাগ্যে হয় কি না আমাদের অঙ্গে লেগেছে লেগেছে সুরধ্বনির কোন সাধারণ ধুলো আমরা মেখেছি এ হলো ভক্তগণের চরণ ধুলি আমাদের অঙ্গে লেগেছে এটা ভক্তগণের চরণ ধুলি নিমাই আমার ভক্তের চরণ ধুলা অঙ্গে মেখেছে নিমাই আমার গড়াগড়ি দিয়েছে নিমাই আমার ভক্তের চরণ ধুলা অঙ্গে মেখেছে মনে হয় কি জানিস ভাষায় দেবে রে ভাষায় দেবে রে ও সে হরিনামের বন্যা এনে ভাষায় দেবে রে ওসে হরিনামের বন্যায় এলে ভাষায় দেবে রে ওসে হরিনামের বন্যায় এলে ভাষায় দেবে রে এবার সে কাউকে বাকি রাখবে না রে ওসে কাউকে বাকি রাখবে না রে ওসে কাকে রাখবে না রে ওসে কাউকে বাকি রাখবে না রে জগতের দুঃখী পাপী তাপি
যত কাকে সে রাখবে না রে জগতের দুঃখী পাখি পাখি যত কাউকে বাঁচি রাখবে না রে। জগত দুঃখী পাপী পাপী জাত কাউকে বাকি রাখবে না রে। এই জগতের দুঃখী পাপী চাপি যত হরি নামে বন্যায়নে এই পতিত পাবন অবতার পতিত পাবন গৌর হরি তার কৃপা থেকে তিনি কাউকে বঞ্চিত করবেন না। সবাইকে সবার হৃদয়কে একাকার করতে আজকে মহাপ্রভু নিজেই ভক্তের চরণ ধুলি অঙ্গে ভাবলেন। মা বললেন যাক সব কথা, সেই সকালে গেলি এতক্ষণে মাকে মনে পড়লো তাই না? তুই তো জানিস না নিতাই, সেই কখন থেকে প্রদীপ জ্বালিয়ে আরতির ডালা সাজিয়ে আমি বসে আছি, আবার নিমাই আরতি করব। পঞ্চপ্রদীপ আরতির ডালা সেজে মা নিমাইকে আরতি করিয়ে নিমাই ঘরে নিলেন। পদকর্তা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, ধুলয়ে ধূসর অঙ্গ গদ গদ ভাস হে রাধা মোহন পদ করত হিয়া হে রাধা মোহন পদে করত হিয়া হে রাধা মোহন পদ করত হিয়া হে রাধা মোহন পদ করত হে